এই গাইস আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। এখানে একটা রান্না না, আসলে অনেকগুলো রান্না। আজকে রান্নাগুলো আমার খুব কাছের একজন মানুষের কাছে পাঠানো হবে, তো সেই কারণে রান্নাগুলো আর খুব ছটপট রান্না করতে হয়েছিল। আম্মুকে হেল্প করার জন্যই মূলত রান্নাগুলো করা। তো দেখতে থাকুন আসলে কার কাছে রান্নাগুলো পৌঁছে যায় আর তার কেমন লাগে রান্নাগুলো। সে সত্যি আমার অনেক কাছের মানুষ। তো রান্নাগুলো যাবে আসলে হসপিটালে একজন রোগীর কাছে। যাই হোক, আমি যার কাছে রান্নাগুলো পাঠাচ্ছি আশা করি তার ভালো লাগবে খেতে, হসপিটালে যেহেতু সে অ্যাডমিট আছে। যাই হোক, তো আজকে খুব বেশি মেনু রাখা হয়নি কারণ তার খাবার দাবারে অনেক বেশি বাছ বিচার করা ছিল। এই জন্য হচ্ছে এখানে চিকেন রান্না করা হয়েছে, একটু তেল ঝাল মশলা একটু কম দিয়ে জাস্ট খাবারের মতো করে নর্মালি রান্না করা হয়েছে। আর এই রান্নার রেসিপিটা মানে আমি চিকেন সবসময় যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছি, শুধু এখানে একটু টক দই দেওয়া হয়েছে, এই কারণে কালারটা একটু বেশি সুন্দর হয়েছে এবং ঝোলটা একটু গাঢ় হয়েছে। আর দেখা গিয়েছে যে রান্নাটার জন্য আমি তেমন কিছুই দেইনি। এখানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে, তারপরে হচ্ছে ধনিয়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার বাটা। আমি আজকে জিরা বাটা ইউজ করেছি। একই সাথে যেহেতু বলেছি সময় কম, সুতরাং হাতে একই সাথে আমি 2 রকমের রান্না করছিলাম। এখানে আমি রুই মাছ ভেজে নিয়েছিলাম, রুই মাছের প্যাটের চাকটা ভেজে তারপরে সেটাকে একটু টমেটো দিয়ে ভুনা করে দিয়েছিলাম। এরপরে এটা ছিল ফলি মাছ, সো ফলি মাছটাকেও ভেজে তারপরে সেটাও দিয়েছিলাম। আর এখানে ছিল একটু টক টক ডাল, অর্থাৎ এই টমেটোগুলো একটু টক, সো এই টমেটোগুলো দিয়ে একটুখানি ডাল রান্না করে দিয়েছিলাম, কারণ রোগীদের আসলে ডাল খেতে ভালোই লাগে, কম বেশি খাবারের সাথে হজম হয়ে যায় ডাল। আর এই তো সো এই রান্নাগুলো মোটামুটি হচ্ছে যাচ্ছে কুর্মিটোলা হাসপাতালে, কারণ আমার নানু হচ্ছে ওখানে অ্যাডমিট আছে। তো আপনাদের সকলের কাছে হচ্ছে আমি অনেক বেশি দোয়া প্রার্থী, আপনারা সকলে দোয়া করবেন আমার নানু যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে আবার ফিরে আসে, বাসায় ফিরে আসে। তো আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসবে। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কিন্তু কেন? জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।